এমনি একটা কিস দাও না। চোখ বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, চোখ বন্ধ করেছি, দাও। ভালো লেগেছে তো? খুব ভালো। কি হলো ব্যাপারটা? প্লিজ আইস কোথায়? দিনে আপনার ফোন চুরি করে নিয়ে পালাচ্ছে। আরে ওটা আমার বাড়িতে কে আছেন? আমরা ডায়মন্ড ক্লাব থেকে কালী পুজোর চাঁদা কাটতে এসেছি। আপনার নামটা বলুন, বিল কাটবো। আনন্দ, আব্দুল, আরে বলবেন তো। আকাশ, তবে আদর্শ। কি যে বলছো বুঝতেই পারছি না। এখন তো আমি বাড়ির মালিক না। বলতো তোর বউকে কিডন্যাপ করে এনেছি, এক্ষুনি 5 লাখ টাকা নিয়ে চলে আয়। ওই বউটা আমাকে এতদিন কিডন্যাপ করে রেখেছিল ভাই, তুই তুলে নিয়ে গিয়ে ভালো করেছিস, আমি মুক্ত হয়ে গেলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, গায়ের উপর উঠে পড়ছেন কেন? সরুন, ওদিকে বসুন। নামুন নামুন, বন্ধ কর। কি হলো ব্যাপারটা? ম্যাডাম, গাড়িটা ওনারই। আগে বলবেন তো যে গাড়িটা আপনার। এই আমার মা নতুন ফোন পে খুলেছে, কিভাবে পেমেন্ট করতে হয় জানে না, তুমি একটু শিখিয়ে দাও তো। রুকো যারা। ঠিক আছে মা, বসুন। ফোন পেটা খুলুন। খুলেছি। আমার মোবাইল নাম্বারটা বসান। হ্যাঁ, এবারে নিচে 50,000 টাকা লিখুন। লিখেছেন? এবার পে নাও করুন। পিন চাইছে তো? হ্যাঁ, এবার পেনটা দিন। হ্যাঁ ঠিক আছে, এই তো চলে এসেছে। এবার আপনি শিখে গেছেন। ঠিক আছে, ঠিক আছে, আসুন তাহলে। আমি শিখে গেছি। চিনি, আমি দিন রাত বাইরে খেটে মরছি, আর তুমি অন্য লোক নিয়ে ঘরে ফুর্তি করছো। ও মা, এ তো কথাও বলতে পারে না। এই তোর জন্য আমার বউ আমার গায়ে হাত তুললো। বেরো আমার ঘর থেকে, কোনোদিন যেন এই গ্রামে তোকে না দেখি। আর তুমি এই ঘরে আর তোমার কোনো জায়গা নেই, বেরিয়ে যাও। ও জামাই বাবু, আমি তোমার বউ না, আমি তোমার শালি। দিদি মার্কেটে গেছে, আমাদের দুই বোনকে একই রকম দেখতে। তুমি আমার শালি? সরি শালি, তোমার বয়ফ্রেন্ডকে আমি আরো মেরে তাড়িয়ে দিলাম। তোমার দিদিকে এসব বলো না, শুনলে ভীষণ রেগে যাবে। তুমি যা চাইবে আমি তাই দেবো শালি। তোমাকে চাই আমি আরো কাছে। ওকে ওকে শালি, তাড়াতাড়ি এসো, তোমার দিদি এসে যাবে। ভুলেও তোমার দিদিকে এসব বলো না জানো শালি। দেখো, দিদিরও হয়তো আবার কারোর সাথে লাইন আছে। মানে ও তোমার শালি না, ওই তোমার খাওয়াবো। আরে না, আমি ওষুধ খাচ্ছি। আরে আমার টাকায় খাওয়াবো। তোর টাকায় খাওয়াবি? তাহলে চল। এই তুমি যে বললে ওষুধ খাচ্ছো। আরে ডাক্তার কিছু খেয়ে তারপর ওষুধটা খেতে বলেছে। কিরে খতরা, কি হয়েছে? বৌদি, তোমার সাথে আমার লাইন আছে, দাদা ধরে ফেলে আমাকে তাড়াচ্ছে। আরে তুই চিন্তা করিস না, ঘরের ভিতরে ঢোক, তো দাদা আসলে ওকে আমি বিষ দিয়ে মেরে দিচ্ছি। এই বানা, খতরা আছে। ওই না তো, তুমি বসো, তোমার জন্য আমি জল আনছি। এবার আমি জলে বিষ দিয়ে ওকে মেরে দিয়ে খজরার সাথে ঘর করব। স্বামী ঠাকুর, জল নাও। দাও। দাদা মরেছে। ও ভগবান, এও তো মরে গেল। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কেন? আমি কি করেছি? তুমি তোমার স্বামীকে বিষ দিয়ে মেরেছো, সেই বিষকে তোমার স্বামী এমন বিষাক্ত পাত পেতেছে তাতে খচরা মারা গেছে। আমি বিয়ে করবো কোটিপতির ছেলেকে। না, আমি বিয়ে করবো কোটিপতির ছেলেকে। ছাড়ো, আমার বাবা যাকে পছন্দ করবে আমি তাকে বিয়ে করব। ঠিক আছে চলো। হ্যাঁ, যে আমার ছেলেকে বিয়ে করবে সে আমার এই কোটি টাকার প্রপার্টির মালিক হবে। আমি বিয়ে করবো। না, আমি বিয়ে করবো আপনার। না, আমি তোমরা ঝগড়া করো না, তোমরা দুজন আমার জন্য খাবার জল আনো। যে এই পরীক্ষায় পাস করবে সে আমার ছেলেকে বিয়ে করতে পারবে। যাও। আমি শ্বশুরের জন্য ঠান্ডা জল নিয়ে যাই, তাহলে খুশি হয়ে আমাকে পুত্রবধূ করবে। আমি জলে বিষ মিশিয়ে নিয়ে যাই, তাহলে বুড়োটা মরলে আমি ওর ছেলেকে বিয়ে করতে পারবো। রুকো যারা। বাবা, এই নিন জল। আমি খাবো না, এবার তোমরা যে যার জলটা খেয়ে নাও। বাবা, আমাকে ক্ষমা করে দিন, আপনার জলে আমি বিষ মিশিয়ে এনেছিলাম। বৌমা, তোমার মা কি ছাড় দেওয়া শেখায়নি? তুমি আটা মাখো, আমি ছাড় দিচ্ছি। তুমি আটা মাখো। কি করছো বৌমা? তোমাকে আমি জল দেব। স্যার, আমার পাগলা কারার দর্শন করুন। কি ব্যাপার, সব পাগলগুলো নাচানাচি করছে, এই পাগলটা চুপচাপ বসে আছে কেন? কি ব্যাপার, এরা সব নাচানাচি করছে, তুমি করছো না কেন? তুমি কি পাগল না? আরে বিয়েতে তো বরযাত্রীরাই নাচানাচি করে, বর কোনোদিন নাচে? এ তো আরো বড় পাগল। ঠিক আছে, দিচ্ছি। না না, ভাল লাগছে না, আসি। রুকো যারা। আরে এক পকেট দিয়ে ঢুকে আর এক পকেট দিয়ে বার করলো, দারুণ দারুণ। বাবা, আমি হরলিক্স খাবো। মালটাকে রেখে দিয়ে মা মরে গেছে আমাকে জ্বালানোর জন্য, একে হরলিক্সের সাথে বিষ দিয়ে মেরে দিয়ে আমি আর একটা বিয়ে করবো। ঠিক আছে, হরলিক্স বানিয়ে দিচ্ছি, তুমি মুখ দিয়ে এসে যাও। ঠিক আছে বাবা। এবার আমি হরলিক্সের সাথে বিষ মিশিয়ে খাইয়ে তোর ভাবলীলা সাঙ্গ করে দেবো। বাবা, মুখ ধুয়েছি, হরলিক্স দাও। এই নাও বাবা, খেয়ে নাও। খা খা, এটাই তো শেষ খাওয়া। যাও, এবার গিয়ে শুয়ে পড়ো। বাবা, আমি মুখ ধুয়ে এসেছি, হরলিক্স দাও।
তুমি আবার কে? তাহলে ওটা কে? ছেলেকে মারার চেষ্টা করলে তো আমি ঘাড় মোটকে দেবো। ভালো, আমি সারা জীবন ওকে বুকে আগলে রাখবো। আরে কি হলো? তোমাকে দেখেই আমি প্রেমে পড়ে গেছি। আমি শুধু তোমাকেই ভালোবাসি, কারণ আমি সারা দুনিয়ায় তোমার মতো সুন্দরী আর কাউকে দেখিনি। না না, আপনি ভুল বলছেন। ওই দূরে আমার বোন যাচ্ছে, ও আমার থেকে বেশি সুন্দর। তোমার বোন বেশি সুন্দর? তাহলে ওর কাছেই যাও। না বললে কেন? ওকে তো দেখতে ভীষণ খারাপ। তুমিও তো মিথ্যা কথা বলেছো। তুমি নাকি শুধু আমাকেই ভালোবাসো, তাহলে ওকে দেখতে ছুটে গেলে কেন? কি হয়েছে? কতগুলো গুন্ডা আমাকে রাস্তায় হাত ধরে টানাটানি করছিল। তুমি কি গুন্ডাগুলোকে চেনো? না, সকলের মুখে কালো মাস্ক ছিল, কিন্তু এইবারে একজনের মাথা ফাটিয়ে দিয়েছি। ঠিক আছে, তুমি এখানে বসো, তোমার কোনো ভয় নেই। হ্যালো পুলিশ। আরে কি ব্যাপার গো? এতে পুলিশ ডাকার কি আছে? ক্রিমিনালকে আমার হাতে রেখে কি করবো? পুলিশের হাতে তুলে দিই। যাই বলছিলে, যাও ঘুরে এসো। কি ব্যাপার? ই আমাকে সবসময় ঠেলে ঠেলে বাপের বাড়ি পাঠাই গেল। আজ আমি মোবাইলের ক্যামেরা অন করে রেখে বাপের বাড়ি যাবো। কি গো, আমি বাপের বাড়ি গেলাম। হ্যাঁ হ্যাঁ, যাও, সাবধানে যাও। বিদায় হয়েছে, তাড়াতাড়ি চলে এসো। কি গো? এই তো আবার তাড়াতাড়ি খাটের তলায় ঢুকো। কি হলো ফুটকি? আরে আমি সে ভিডিও বানাচ্ছিলাম, মোবাইলের ক্যামেরাটা অন করা আছে, আমি ওইভাবে চলে গেছিলাম। মোবাইলের ক্যামেরা অন করা ছিল? আশ্বিনের শারদ প্রাতে বউ নিল ঝাঁটা হাতে। মোবাইল কিনে দেবো, তুই ফেল করলি? মোবাইল কিনে দেবে বলেছো বলেই তো ফেল করেছি। কেন? মোবাইল কিনে দিলে কিভাবে চালাবো পরীক্ষার আগে তোমার ফোন নিয়ে দিনরাত প্র্যাকটিস করতাম বাবা। সমুদ্রের জল দিয়ে তো লবণ তৈরি হয়, তাহলে বিট লবণ হয় কোন জল দিয়ে? বিট নুনের গন্ধ শুকলেই তো বোঝা যায় ওটা পেচ্ছাপের জল দিয়ে তৈরি হয়। বাপের বাড়ি যাও বউ, সাবধানে যাবে। আরে ঠিক আছে কেন? শোনো, এই মহিলা ঘর ভাড়া নিয়ে একা থাকে, তোমাকে রাতে থাকতে হবে না, তুমি আমার সাথে বাপের বাড়ি চলো। আরে তা কি হয়েছে? উনি তো ওনার ঘরে শুয়ে থাকবে, আমি আমার ঘরে শুয়ে থাকবো। এই তোমার ফোনটা একটু দাও তো, বাপের বাড়ি ফোন করি। পুরো ঘর ফাঁকা, তখন আর কোনো টেনশনই থাকবে না। এখন নিশ্চিত। কি গো, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাবে। আর কোনো ভয় নেই, বউ বুঝতেই পারবে না। এই আমার ফোন যা, তোমার বউ আমার ফোন নিয়ে চলে গেছে। দাও দাও, ফোন করছি। সুইচ অফ বলছো তো? আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমার বউ সকালেই চলে আসবে। এত বেলা হয়ে গেল। এই তো দিদি, তুমি আমার ফোন নিয়ে গেছিলে? ওই না তো, রাতে কোথায় ঘুমিয়েছিলে? আমার ঘরে। মোটেও না, ফোনটা সুইচ অফ করে তোমার বালিশের উপরেই রেখেছিলাম। সত্যি করে বলো, রাতে কোথায় ঘুমিয়েছিলে? তোমার বরের কাছে। তুমি কখন আসলে বাপের বাড়ি থেকে? আজ নাইটে ডিউটি নেই। না, ভালো হয়েছে, আজ তোমার সাথে শোবো। ও মা, তোমার বৌমা কখন আসলো ঘরে? কই বৌমা? তুই কি পাগল হয়ে গেছিস? ওই তো বারান্দায় দাঁড়িয়ে আছে, দেখো। কই রে বৌমা? কই? কি হলো? এখানেই তো ছিল। মঙ্গলি, মঙ্গলি। ও মা, মা, ওই তো ভেতরে খাটের উপরে বসে আছে, দেখবে এসো। এখানেই তো ছিল। পাখি। এখন দাঁড়াও, আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি সব পাখিগুলো আমাকে দাও। দেখছি কাকু, আমি একটা নেই। অলংকার। আপনারাও কোনো পশু বা পাখিকে আটকে রাখবেন না। ওদের আমি এই মেয়েটাকে তুলে এনে বিয়ে করেছি, ওর বাবা আমার নামে কেস করতে পারে, আপনি আমাকে বাঁচান। এসব কেস আমার কাছে নো প্রবলেম। মাল্লু আছে, মাল্লু কত দিতে হবে? এক দিতে হবে। 1000? আরে না, 100 টাকা। একটু সস্তা রুকিলেই না। আর কোনো ভয় নেই, যা দেখি না, মুখটা একটু দেখি। কুটি তুই? বাবা, আমি ফুটোকে ছাড়া বাঁচবো না। শেষ। এই দেখো, আমি আইফোন কিনেছি। আইফোন? কই দেখি। হ্যাঁ তো, আমি তো তোমাকে কোনো টাকা দেইনি, তুমি আইফোন কিনলে কি করে? ওই আপনার স্বামী কই? এই রেডি হও, অপারেশন করব। কি অপারেশন করবে ডাক্তার? আমি তোমার দুটো কিডনি বেচে আইফোন কিনেছি। আজ 15 বছর পর আমাকে জেল থেকে মুক্তি দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি নাই, সাহেব তোকে ছুটি দিয়েছে। স্যার, আপনার জন্য আমি 15 বছর পর মুক্তি পেলাম। আজ আমার মেয়ের জন্মদিন, তাই জেলখানার সমস্ত কয়েদিকে আমি মুক্ত করে দিয়েছি। এর কি অপরাধের জন্য একে 15 বছর জেল দিয়েছিল পুলিশ? স্যার, এই হারামজাদা একটা মেয়েকে চোখ মেরেছিল। কি? সামান্য চোখ মারার জন্য তুমি একটা ছেলেকে 15 বছর জেলে আটকে রেখেছিলে? স্যার, ও তো আপনার মেয়েকেই চোখ মেরেছিল। হারামজাদাকে 20 বছরের জন্য জেলবন্দি করো। জানিয়ে দাও। কি গো, কে এটা? এটা আমার বোন হয়। হাই শালি। হাই। আচ্ছা শালি, বলো তোমার বয়স কত? 40। একদম কারেক্ট। কি করে বললে তুমি? আরে আমার দিদি তো এখন 20 বছর, ও তো একটা হাফ পাগল। ও যদি একটা ফুল পাগলকে ধরে, তাহলে 20 দুগুণ 40। তুমি সবসময় কেন আমাকে বিরক্ত করো লোটন? দেখতে পাচ্ছ না আমার বিয়ে হয়ে গেছে? আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে। তোমার স্বামী আমার থেকে বেশি তোমাকে ভালোবাসে? জীবন দিয়ে ভালোবাসে। আর তুমি যদি মরে যাও? তাহলে আমার স্বামী সারা জীবন কেঁদে কেঁদে মরে যাবে। তোমার মৃত্যুর খবর শুনে তোমার স্বামী যদি হাসতে হাসতে ছুটে আসে? ঠিক আছে, আমি এখানে শুয়ে থাকছি, তুমি আমার স্বামীকে গিয়ে বলো আমি মরে গেছি। আমার স্বামী যদি আমার মৃত্যুর খবর শুনে হাসতে হাসতে ছুটে আসে, তাহলে আমি তোমাকে বিয়ে করবো লোটন। ওকে। সজলা। কে? সজলা, তোমার বউ মারা গেছে। না, এ হতে পারে না। কি করে বলবো? জানি না, শুধু মরার সময় বলে গেছে আমার স্বামীকে আমি ভীষণ ভালোবাসি, ও যদি কাঁদে আমার আত্মা শান্তি পাবে না। তোমাকে সবসময় হাসতে বলেছে। এত বড় শাস্তি? ঠিক আছে, আমি